নমস্কার বন্ধুরা, এই যে যজ্ঞটি আপনারা দর্শন করছেন এটি হলো মাঙ্গলিক দোষ কাটানোর যজ্ঞ। তো এই মঙ্গলের অধিপতি দেবী হলেন মা বগলা। এটি আমরা এই যজ্ঞটি করেছিলাম মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও গ্রহদোষ কাটানোর যজ্ঞ আর মাঙ্গলিক দোষ কাটানোর যজ্ঞ। তো এই যজ্ঞের মধ্যে মাঙ্গলিক দোষ বা গ্রহের সমস্যা কাটানোর জন্য আমরা এখানে যে প্রয়োগগুলো করেছিলাম, তো এই মাঙ্গলিক দোষ সাধারণত কি বা এই মাঙ্গলিক দোষ মানুষের কেন হয়। তো মাঙ্গলিক দোষ হলে মানুষের কি কি সমস্যা হয়, যেমন বিবাহে বাধা, বা মাঙ্গলিক দোষ যদি কারো থাকে তারা যদি বিয়ে করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া অশান্তি বা বনিবনা হবে না, বা স্বামী স্ত্রীর ভিতরে কেউ ছেড়ে চলে যাবে, সেপারেশন হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাওয়া, বা স্বামী স্ত্রীর ভিতরে কেউ এক পক্ষে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া, বা কারোর দুর্ঘটনা, সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকা, বিচ্ছেদ হয়ে যাওয়া বিনা কারণে, আবার স্বামী স্ত্রীর ভিতরে কেউ একজন অকাল মৃত্যু হয়ে যাওয়া। এই মাঙ্গলিক দোষ যদি থাকে সেই ক্ষেত্রে যদি বশীকরণ প্রয়োগ করা হয় সেখানে কিছুদিন, 15-20 দিন, 1 মাস ভালো থাকবে, আবার যে সে তাই হয়ে যাবে। তো এই মাঙ্গলিক দোষ কাটানোর একমাত্র যোগ্য পদ্ধতি হয় বা কুম্ভের সাথে, যেমন কলসের সাথে বিবাহ, বা কলা গাছের সাথে বিবাহ, আবার নারায়ণের সাথে বিবাহ, বা কোনো গাছের সাথে বিবাহ দেওয়া, বা কোনো পশুর সাথে বিবাহ দেওয়া, ছাগল কুকুর হতে পারে, বিবাহ দিয়ে সেটিকে মেরে ফেলা বা সেটি মরে যাওয়া। সেই মরে গেলে তারপরে কি হয়, সেই মাঙ্গলিক দোষ কিন্তু কেটে গেল। আর এই মাঙ্গলিক দোষ না কাটিয়ে যদি বিবাহ করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো, বা এই সমস্যাগুলো বলতে যেমন মানুষের স্বামীর যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার স্ত্রীর অকাল মৃত্যু হবে, বা স্ত্রীর যদি মাঙ্গলিক দোষ থাকে স্বামীর অকাল মৃত্যু হবে। আবার উভয় ক্ষেত্রে স্বামীরও হতে পারে বা স্ত্রীরও হতে পারে। এটি তার রাশি বিবেচনা করে বা নক্ষত্র বিবেচনা করে বা তার গ্রহ বিবেচনা করে সেটিকে পুরোটাই গণনা করার উপরে ভবিষ্যৎবাণী করে তবে দেখতে হয়। তো এই মাঙ্গলিক দোষ এতটাই ভয়ঙ্কর দোষ, যদি কোনো মানুষের উপরে থেকে থাকে তাহলে সেই মানুষের জীবন কিন্তু নরক। তার সেই জীবনে যতই প্রেম করুক না কেন, সেই প্রেমে বাধা বিঘ্ন বা ভালোবাসা, প্রেম ভালোবাসাতে অশান্তি, ঝগড়া ঝামেলা, বিচ্ছেদ, অভাব এগুলো লেগে থাকবে সবসময়, ভালোবাসাতে অভাব লেগেই থাকবে। এই কারণে এই মাঙ্গলিক দোষ আমরা কাটিয়ে থাকি। তো বিবাহ অনেক ক্ষেত্রে মানুষের হয় না মাঙ্গলিক দোষ থাকলে, তো সেই ক্ষেত্রেও আমরা এই মাঙ্গলিক দোষটা কাটিয়ে থাকি। তো এই যজ্ঞটা আমরা করেছিলাম মাঙ্গলিক দোষ কাটানোর হেতু। সেই সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।